নমস্কার। আজকের আলোচনা বিশ্ব সংঘ পর্যায়ের অষ্টম পর্যায়। এই পর্যায়ে আমরা ব্যক্তি বিষয়ে একটি আলোচনা করব। ব্যক্তি অর্থাৎ ব্যক্তিগত হিসাবে বিভিন্ন ব্যক্তি যে নিজের ক্ষতি করছে, অর্থাৎ ব্যতিক্রম করে যে নিজের ক্ষতি করছে, সেই ক্ষতি তুলে ধরার জন্য একটা সুন্দর ঘটনার উপস্থাপন করা হবে। এবং এইভাবে নিজের ক্ষতি তো করছেই, সেই সঙ্গে একই সঙ্গে অন্যেরও ক্ষতি করছে। কিভাবে? একজন মৌলবী, তিনি একটা বড় সভা করছেন। সভা করতে গিয়ে গীতার একটা শ্লোক তিনি উল্লেখ করে সেই শ্লোকটার ঠিকমতো অর্থ না বুঝে বা না বোঝার চেষ্টা করে সেটাকে নিয়ে উপহাস করছেন। আর সেই উপহাসের ফল তার যে শ্রোতারা ছিল তারাও হাসছে। গীতার এই শ্লোকটি তার মুখস্থ। কোন শ্লোকটি? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই শ্লোকটি, এই দুটো শ্লোক তিনি বললেন, বলে উপহাস করছেন। কিভাবে উপহাস করছেন? যে ভগবান, ওদের ভগবান নাকি আবার যুগে যুগে আসে, এমনভাবে বলছেন, বলে উপহাস করছেন, হাসছেন, এবং সেই হাসি বা উপহাস শুনে শ্রোতারাও হাসছে। এই যে উপহাস, এতে কার ক্ষতি? কেনই বা উনি এটা করছেন? এখানে সেটা ধরিয়ে দেওয়ার জন্য এই কথাটি বা আলোচনাটি করা হচ্ছে। এখানে তার সমালোচনা বা নিন্দাবন্ধ করার জন্য এই কথাটি নয়। এখানে তিনি যে বুঝতে পারছেন না, তার সাধন জগতে তিনি যে ক্ষতি করে চলেছেন, সেটাকে ধরিয়ে দেওয়ার জন্যই এই আলোচনার অবতারণা। প্রথমত, এরকম অনেক ব্যক্তি দেখা যায় অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ করেন, সেখান থেকে কিছু দুর্বল কথা তুলে সমালোচনা করার জন্য। এখানে ওই ব্যক্তির মধ্যে সেই ভাবটি লক্ষ্য করা যাচ্ছে। আবার এই যে উপহাস সংগঠিত হয় কিভাবে? এর ভিতরে আমাদের ভিতরের অন্তরের কোন কোন প্রবৃত্তিগুলি ক্রিয়মান হলে এই উপহাস সংগঠিত হয়, উপহাস নামক ক্রিয়াটি প্রকাশ পায়। এই উপহাসের মধ্যে রয়েছে অহংকার, গর্ব, বিদ্বেষ, অজ্ঞানতা এবং শঠতা। এই যে পাঁচটি প্রবৃত্তি যখন কারুর মধ্যে সংগঠিত হয়, তখন তার মুখের মাধ্যমে, অর্থাৎ কর্মেন্দ্রিয়ের মাধ্যমে সেই উপহাসের প্রকাশ হয়, জন্ম হয়। তাহলে কি দেখা গেল? কোনো ব্যক্তি যখন কাউকে উপহাস করছে, তখন তার ভিতরের এই প্রবৃত্তি শক্তিগুলো, যাদের রিপু বা পাশ বলা হয়, সেই শক্তিগুলো ক্রিয়মান হয়ে তার ভিতরটাকে দখল করে নেয়। শাস্ত্রে এই প্রবৃত্তি গুলোকেই একসঙ্গে বলা হয়েছে শয়তান কিংবা কলি কিংবা অসুর। এই অসুর
বা শয়তানি শক্তি তখন কোনো ব্যক্তির মধ্যে জাগ্রত হয়ে তার ভিতরকে দখল করে নেয়। সাধক অনেক সময় সেটা বুঝতে পারে না। যখন অন্যের নিন্দামন্দ করা হচ্ছে, উপহাস করা হচ্ছে, তখন আমরা ভাবি কি যে না, অন্য ধর্মের কোনো গ্রন্থ বা অন্য ব্যক্তির কোনো গ্রন্থ যখন ছোট করা হচ্ছে তাতে আমার উন্নতি। তাই কি হয় কখনো সম্ভব? কোনো ব্যক্তি যখন কাউকে উপহাস করছে, কোনো নিন্দামন্দ করছে, তখন তো তার নিজেরই ক্ষতি হচ্ছে, কারণ তার ভিতরের ওই আসরিক ওই প্রবৃত্তির শক্তিগুলো জাগ্রত হয়ে তার ভিতরকে দখল করে নিচ্ছে, তার আনন্দ হরণ করে নেয়। সাময়িক আমরা খুশি ভাব দেখছি ঠিকই, কিন্তু এটা অন্তরের খুশি নয়, এগুলো ইন্দ্রিয়ের খুশি। এগুলো ওই ভিতরের যে আসরিক প্রবৃত্তি তাদের খুশি। তারা দেখে যে এই ব্যক্তিকে আমরা ধরে রাখতে পেরেছি আমাদের এলাকায়। এবং শাস্ত্রে শয়তানের সঙ্গে আল্লাহ বা কলির সঙ্গে শ্রী বিষ্ণুর যে কথা হয়েছিল, সেখানে ওনারা বলেছিলেন যে কাউকে তোমার কাছে যেতে দেব না, তোমাকে ডাকতে দেব না। কিভাবে না, এইভাবে তার ভিতরের আসরিক শক্তিগুলোকে জাগ্রত করে দিয়ে তাকে এই রিপুয়াদির এলাকায় ধরে রাখার কথা তারা বলেছে। এর ভিতর দিয়েও যারা কিনা এইগুলোকে দমন করতে পারে, এই আসরিক বা প্রবৃত্তিগুলোকে দমন করতে পারে, উপেক্ষা করতে পারে, এবং এগুলোকে উপেক্ষা করে নিজেকে শান্ত রাখতে পারে, নিজেকে মানবিক বা মনুষ্যত্বের গুণাবলীর মধ্যে ধরে রাখতে পারে, তাদেরকে কিন্তু শয়তান বা কলি ছেড়ে দেয়। কেন এই এলাকাটা হলো শয়তানের এলাকা নয়, এটা কলির এলাকা নয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, প্রতিহিংসা, পরশ্রীকাতরতা, উপহাস, নিন্দামন্দ, এই হচ্ছে কলি বা শয়তানের এলাকা। তাই এলাকা থেকে যে নিজেকে দূরে রাখতে পেরেছে, অর্থাৎ এদের থেকে, এই এলাকা থেকে নিজেদের যে উন্নত রাখতে পারছে, তাদেরকে এই যে বহির্মুখী শক্তি, অর্থাৎ বহির্মুখী সৃষ্টিকারী শক্তি, এই কলি কিংবা শয়তান, সেখানে কিছু করতে পারে না। তখন সে ঈশ্বরের এলাকায় প্রবেশ করতে পারে। এখন এইভাবে আমরা দেখছি কিভাবে সে নিজেদের ক্ষতি করলো, আর এই ক্ষতি সে নিজের করলো সাধন ভজনের ক্ষেত্রে। তার আধ্যাত্মিক উন্নতি বাধা পড়ে যাচ্ছে। তেমনি যারা শ্রোতা, তাদের মধ্যেও সেই শক্তিগুলোকে জাগ্রত করিয়ে দিয়ে তাদেরও উন্নতির পথে বাধা সৃষ্টি করছে। এত সুন্দর একটি শ্লোক, দুটো শ্লোক, অপূর্ব সুন্দর বিজ্ঞান রয়েছে এই দুটি শ্লোকের মধ্যে। সেই শ্লোকগুলির কথা আমরা চিন্তা না করে, সেই মানে না বোঝার চেষ্টা করে তাকে যখন উপহাস করছি, এটা অজ্ঞানতার পরিচয়। কোনো আইনস্টাইন কিংবা নিউটন কিংবা লাইবনিজ, এদের যে তত্ত্ব রয়েছে, থিওরি রয়েছে, সেগুলো নিয়ে কেউ কিন্তু কোনো উপহাস করে না। সেগুলোকে নিয়ে বিকৃত করে লোকের সামনে তুলে ধরার চেষ্টা কেউ করে না, কেননা সেখানে দাঁত ফোটানোর ক্ষমতা নেই, সেই জ্ঞানগম্যি আমাদের নেই যে ভুল তুলে ধরবো, ভুল দেখিয়ে দিতে পারি। কিন্তু ধর্মীয় কোনো কথার মধ্যে সে বুঝুক না বুঝুক, যদি কেউ উপহাস করে, নিন্দামন্দ করে, তাহলে যে তার ভিতরের অবস্থাকেই যে সে প্রকাশ করে দিচ্ছে, ভিতরের সেই চঞ্চল বা রিপুয়াদি প্রভাবিত যে অবস্থা, সেটাকেই সে প্রকাশ করে দিচ্ছে। এটা সে বুঝতে পারছে না। আমরা ভাবি নিন্দামন্দ করে নিজে বড় হলাম। নিন্দামন্দ করে, উপহাস করে কি নিজে বড় হওয়া যায়? কেন, বড় হলে যে বড়, ভিতর থেকে যে বড়, যার মধ্যে মহত্ব রয়েছে, সে কখনো নিন্দামন্দ করতে পারে?
আর যদি করে তাহলে সে মহৎ হয় কি করে? আমরা আমাদের এই জীব, আমরা বলতে এই জীব, মনুষ্যরূপী জীব, যে কখনো রিপুয়াদির প্রভাবে থাকে, কখনো সামান্য মুক্ত থাকে। এই রিপুয়াদির প্রভাবে থাকার সময় সে যা যা বলে, যা যা করে, সে ভিতরের ভাবকেই প্রকাশ করছে। এটা সাধারণ জীব বুঝতে পারে না। এই বুঝতে না পেরে সে করে ফেলে। তাই আমাদের দরকার এই যে নিজেকে ক্ষতি করা, বা সেই সঙ্গে আরো দুজনকে ক্ষতি করা, বা 10 জনকে ক্ষতি করা, এই অধিকার কি আমাদের আছে? নিজে আত্মহত্যার অধিকারও যেমন নেই, নিজের ক্ষতি করার অধিকারও তেমনি আমাদের নেই। এই জীবন পিতামাতার দান। সর্বোপরি বলা হয় ঈশ্বরের ইচ্ছায় এই সৃষ্টি সম্ভব হয়। সেই সৃষ্টির মধ্যে নিজের হাত কই? তাহলে জীবন যখন অপরের দান, তাই জীবন নষ্ট করা বা নিজের ক্ষতি করাও অধিকার আমাদের নেই। প্রত্যেক ব্যক্তির নেই, কোনো ব্যক্তির নেই। তাই আমাদের মনে রাখতে হবে যে এই ক্ষতি আমরা করব না, কিন্তু আমরা যে বুঝতে পারছি না, এই যে বুঝতে পারছি না যে আমরা নিজের অজ্ঞাতে নিজের ক্ষতি করে চলেছি, এর জন্য কি দরকার? যারা বোঝে তাদের সাহায্য নেওয়া। তাই আমাদের বিশ্বসংঘের এই আলোচনা পর্বের যে পরপর আলোচনা সংগঠিত হচ্ছে, বা তার মধ্যে দিয়ে আমাদের একটা জিনিসই বোঝার বিষয়, তা হলো সারা বিশ্বে একটা কমন, সাধারণ, সর্বজনীন, বিশ্বজনীন গাইডেন্স দরকার, একটি নির্দেশিকা দরকার। সেই নির্দেশিকা অনুসারে যদি আমরা চলি, বা যারা এই নির্দেশিকা দেবে বা এই সঙ্ঘ পরিচালনা করবে, তাদের অধীনে থাকা সম্ভব হয় সর্বক্ষেত্রে, জাতি ধর্ম নির্বিশেষে, ভাষা নির্বিশেষে, সকলকেই আমাদের একটা কমন, সাধারণ, সর্বজনীন, বিশ্বজনীন গাইডেন্স বা পরিচালনার মধ্যে আসা দরকার, যাতে আমরা ঠিকমতো মনুষ্যত্বের বা ঈশ্বরে পৌঁছানোর যে পথকে ঠিকমতো বুঝতে পারি, কাজকর্ম কথাবার্তাকে ঠিকমতো বুঝতে পারি, কোনটা ব্যতিক্রমে বলা হচ্ছে, কোন কর্ম ব্যতিক্রমে করা হচ্ছে, কোন কর্ম ক্রমে করা হচ্ছে, সেই ক্রম ব্যতিক্রম পরিষ্কার জ্ঞান থাকা দরকার। তার জন্য যারা বোঝে, বর্তমান অবস্থায় যারা বোঝে, তাদের সাহায্য নেওয়া একান্ত দরকার। এইভাবে নিজের ক্ষতি করবেন না, এইভাবে শত শত ছেলে মেয়েদের ক্ষতি করবেন না, করা ঠিক নয়। আমরা অমৃতের পুত্র, এই বিশ্বের চরাচরে বেদ বলছেন প্রত্যেকেই আমরা অমৃতের পুত্র, অর্থাৎ ঈশ্বরের পুত্র। ঈশ্বরই অমৃত, যার জন্মও নেই, মৃত্যু নেই। তার পুত্র হয়ে, তার সন্তান হয়ে আমরা তার সন্তান হয়ে উঠতে পারছি না কেন? সমতান, ঈশ্বর যে তানে পূর্ণ, আমরা যদি সেই তান বা সেই সুরে বাঁচতে পারি, তবেই তার সন্তান আমরা। নাইলে নিছকই আমরা বলে থাকি যে তার সন্তান। সেই অমৃতের সন্তান আমরা তখনই হব যখন কিনা তিনি যে তানে পূর্ণ, সেই তান, সেই সুর, সেই ভাবে যখন আমরা নিজেদের নিয়ে আসতে পারবো, তবেই আমরা তার সন্তান। আমরা যদি আল্লাহর সন্তান হই, আমরা যদি ভগবানের সন্তান হই, তবে সেই আল্লাহর যে ভাব, আল্লাহর যে সুর, তার ভিতর তিনি যে সুরে পূর্ণ, যে তালে পূর্ণ, সেই তাল, সেই সুর যখন
আমাদের মধ্যে আসবে, তখনই আমরা তার সন্তান। তা সেই তান বা সেই সুর যদি কারোর মধ্যে জাগ্রত হয়, সে কাকে নিন্দা করবে, কাকে নিয়ে উপহাস করবে? এই উপহাস, এই নিন্দামন্দ আমরা বুঝতে পারি না, খুব সূক্ষ্মভাবে শয়তান বা কলি কিংবা অসুর আমাদের দ্বারা করিয়ে নিচ্ছে, করিয়ে নিয়ে তার এলাকায় ধরে রাখছেন। মানুষ হতে দিচ্ছেন না, মানুষ হতে দিতে চায় না সে। এটা কি আমরা বোঝার চেষ্টা করব না? অবশ্যই বুঝতে হবে, বোঝা দরকার। এই অনন্ত বিশ্ব একটি সুন্দর ক্রমে চলছে, ক্রমকেই তাই বলা হয়েছে বিশ্বজনীন সত্য। মানুষের ক্রম হল মনুষ্যত্বের প্রভাবে থাকা। মনুষ্যত্বই মানুষের একমাত্র ধর্ম। আর যে সমস্ত ধর্ম আমরা দেখি বা অনুসরণ করি তা তো বাহ্যিক। এই বাহ্যিক ধর্মগুলোকে অনুসরণ করলে আমাদের ভিতরের যে মনুষ্যত্ব তা জাগ্রত হয়। এই বাহ্যিক ধর্মগুলিকে ঠিকভাবে যদি অনুসরণ করা যায়, তবেই ভিতরের মনুষ্যত্ব জাগ্রত হয়ে নিজেকে সম্পূর্ণ মানুষ রূপে তৈরি করে। তাই আমাদের শাস্ত্রগুলোকে ঠিকমতো বোঝা দরকার। আর একটা জিনিস মনে রাখা দরকার, এই যে বিজ্ঞান, জড়বিজ্ঞান আমরা লক্ষ্য করি, সেই কত বছর ধরে বিজ্ঞানীরা আবিষ্কার করে চলেছে, বর্তমান অবস্থায় বিজ্ঞানের চরম পর্যায়ে এসে উপনীত হয়েছে। বিজ্ঞানের প্রভাব এক মুহূর্তের জন্য কেউ এড়াতে পারছে না। সে সাধু হোক, সন্ন্যাসী হোক, মৌলবী হোক, ফাদার হোক, সকলেই সেই বিজ্ঞানের প্রভাবকে এক মুহূর্ত এড়াতে পারছে না। কই, সেখানে তো আমরা চিন্তা করি না কি আবিষ্কার করেছে, সে হিন্দু না মুসলিম না খ্রিস্টান না ইহুদি। সেখানে আমরা নিশ্চিন্তে সেই বিজ্ঞানের প্রভাব, বিজ্ঞানের যে ফল, প্রোডাক্ট আমরা গ্রহণ করছি, কাজে লাগাচ্ছি। কেননা জ্ঞান বিজ্ঞান কখনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না। সূর্য যেমন ভালো মন্দ দেখে আলো দেয় না, সে গুকেও আলো দেয়, সন্দেশকেও আলো দেয়, সে পিপিলিকা জঘন্য পশুকেও আলো দেয়, মানুষকেও আলো দেয়। তেমনি জ্ঞান পৃথিবীর যে কোনাই আবিষ্কার হোক, যে কোনাই প্রকাশ হোক, তা সকলের জন্য। সে কোরআনের মধ্য দিয়ে আসুক, বাইবেলের মধ্য দিয়ে আসুক, গীতা, বেদান্তের মধ্য দিয়ে আসুক, বা ত্রিপিটকের মধ্য দিয়ে আসুক, ধম্মপদের মধ্য দিয়ে আসুক, জ্ঞান সবার জন্য, সে যেখান থেকেই প্রকাশ হোক না কেন। যে জ্ঞান মানুষকে, জীবকে মানুষের রূপ দেয়, জীবত্ব থেকে মনুষ্যত্বে নিয়ে যায়, সেই জ্ঞান সবার জন্য। তাই সেই জ্ঞানকে আমাদের বোঝা দরকার। সেই জ্ঞান যেখানেই আবিষ্কার হোক, যেই আবিষ্কার করুক, তা কখনো সংকীর্ণ গণ্ডির মধ্যে বেঁধে রাখা যায় না। সে আলো দেবেই, সূর্য উঠলে সে আলো দেবেই, তাকে আটকানো যায় না। তেমনি আমাদের মনে রাখা দরকার, আমরা যেখানে জ্ঞান পাবো কুড়িয়ে নেব, যেখানে জ্ঞান পাবো সেই জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করব। এটাই তো সুন্দর। যে পরবর্তী আলোচনার মধ্যে এই শ্লোকটির ব্যাখ্যা করা যাবে এবং কি সুন্দর বিজ্ঞান রয়েছে তা দেখা যাবে। তার থেকে আশা করা যায় আমাদের এই বিভ্রান্তি কিছুটা হলেও কেটে যাবে। নমস্কার। আজকের মতো আলোচনা এখানে শেষ হলো। সকলে ক্রমে থেকো, সকলে আনন্দে থেকো।